প্রিয় স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রী, আজকে শুরু করতে যাব আমি নতুন একটা চ্যাপ্টার সংবিধান থেকে রাষ্ট্রপতি সম্পর্কে শুরু করব। কারণ দেখো, এর আগে অনেক চ্যাপ্টার আছে, কিন্তু একটা নতুন একটা চ্যাপ্টার যদি শুরু করতে যাই, একটা ইন্টারেস্টিং দরকার আছে, একটু সহজ সরল দরকার আছে চ্যাপ্টারটা, যাতে আমাকে শুরু করতে ভালো লাগবে এবং তোমাদের শুনতেও ক্লাস করতে ভালো লাগবে। তো এর আগে কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটু টাফ, সেই টাফ কোশ্চেনগুলো সেগুলোও নিয়ে আসবো চ্যাপ্টার এরপরে ধীরে ধীরে। তো শুরু করার আগে একটু আনন্দ দরকার, ক্লাসটা একটু মজাদারও দরকার, শুনেও তোমাদের ভালো লাগা দরকার, যার ফলে আমি রাষ্ট্রপতি নিয়ে এসেছি, এখান থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে আজকে চ্যাপ্টার রাষ্ট্রপতি এক চ্যাপ্টারে শেষ হবে না, একেও পাঠ করতে হবে, কারণ একদিনে করতে গেলে অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় ক্লাস হবে, যার ফলে তোমাদের দেখতেও অত সময় কম, দেখতেও অসুবিধা হবে। তাই এইকে আমি কি করব, পাঠে করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করতে যাচ্ছি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতীয় সংঘের কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি, কিন্তু সে নামমাত্র। ভারতীয় সংঘের কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি, কিন্তু নামমাত্র। প্রশ্ন এখান থেকে থাকে যে ভারতীয় সংঘের প্রধান কার্যপালিকা কে? প্রধান, তাই না? ভারতীয় সংঘের কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি, কিন্তু যদি বলে যে ভারতীয় সংঘের কার্যপালিকার বাস্তবিক প্রধানকে, বাস্তবিক, তাহলে আমরা কি লিখব? প্রধানমন্ত্রী। আমরা উত্তর কি করব? প্রধানমন্ত্রী দেবো। দুটো প্রশ্ন দেখো, ভারতীয় সংঘের কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি, ভারতীয় সংঘের কার্যপালিকার বাস্তবিক প্রধান, বাস্তবিক শব্দটা উল্লেখ করতে হবে, কারণ সমস্ত কাজকর্মগুলো কে করে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তো শুধু নামমাত্র চেয়ারে বসে থাকে, কোনো একটা সিগনেচার দরকার হলে সে সিগনেচারটা করে দিল, বাস ওইটুকু কাজ। বাস্তবিক কিন্তু সে কাজকর্ম করছে না, কিন্তু বাস্তবিক দেশের উন্নতির জন্য যত কিছু কাজকর্ম সে কে করে? প্রধানমন্ত্রী করে। সেই জন্য প্রশ্ন থাকে যে ভারতীয় সংবিধানের বাস্তবিক প্রধান কার্য কার হাতে নিহিত থাকে? প্রধানমন্ত্রী। আর যদি বলে যে ভারতীয় সংঘের প্রধান কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি, দুটো প্রশ্ন কিন্তু আলাদা। বাস্তবিক শব্দটা থাকবে, ঠিক আছে? বাস্তবিক চলে গেলে প্রধানমন্ত্রীতে চলে যাবে, আর যদি না থাকে তাহলে আমরা রাষ্ট্রপতিতেও টিক মারব। এই গেল। ভারতীয় সংঘীয় কার্যপালিকা কার প্রতি উত্তরদায়ী? এটাও থাকে প্রশ্ন, যে ভারতীয় সংঘীয় কার্যপালিকা কার প্রতি উত্তরদায়ী থাকে? লোকসভার প্রতি উত্তরদায়ী, এই প্রশ্নটা থাকে। যে ভারতীয় কার্যপালিকার যে প্রধান রাষ্ট্রপতি, ভারতীয় কার্যপালিকার বাস্তবিক প্রধানকে প্রধানমন্ত্রী, ভারতীয় সংঘীয় কার্যপালিকা কার প্রতি উত্তরদায়ী? লোকসভার প্রতি উত্তরদায়ী থাকে, এই প্রশ্নটা থাকে। দেখো, সংবিধানে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, একে বলা হয় সাংবিধানিক প্রধান। কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিল। তো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কি হওয়া দরকার, এখান থেকে প্রশ্ন আসে। গতকাল 17/3/2024 ফুড এশিয়ায় কোশ্চেন এসেছিল যে রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করে? রাষ্ট্রপতিকে নির্বাচন করে, দেখো, নির্বাচনের জন্য কিছু শর্ত আছে, যেগুলো যে ভারতের নাগরিক হতে হবে 1 নাম্বার, 2 নাম্বার 35 বছর বয়স হতে হবে, 3 লোকসভার সদস্যর দ্বারা নির্বাচনের যোগ্য। এই যে প্রশ্নটা, লোকসভার সদস্যর দ্বারা নির্বাচনের যোগ্য হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে। 4 নাম্বার, রাষ্ট্রপতি পদে যখন নিযুক্ত হবে তখন কোনো লাভদায়ক পদে নিযুক্ত হওয়া যাবে না, এই একটা শর্ত থাকবে। তাহলে 35 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, লাভদায়ক পদে নিযুক্ত হওয়া যাবে না, লোকসভার সদস্যর দ্বারা নির্বাচনের যোগ্য। তারপরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা, বর্তমানে পুদুচেরি, দিল্লির বিধানসভাকেও নির্বাচন করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। তো এই প্রশ্নগুলো থাকে। রাষ্ট্রপতি নির্বাচনের যে অনুচ্ছেদ 52, রাষ্ট্রপতি নির্বাচনের সময় যদি কোনো বিবাদ ঘটে, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখা গেলো কোনো সমস্যা হলো, তাহলে এই সমস্যার সমাধান কে করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি যখন তার পদ গ্রহণ করতে যায় তখন কার সামনে শপথ বাক্য পাঠ করে? ভারতের প্রধান ন্যায়াধীশ, প্রধান বিচারপতি, বা সুপ্রিম কোর্টের বরিষ্ঠ ন্যায়াধীশ বা বরিষ্ঠ বিচারপতি বলতে বোঝায় সেখানে যে বড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলা যায়, এবং ভারতের প্রধান বিচারপতি। এ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের হওয়ার আগে রাষ্ট্রপতি তার সামনে শপথ বাক্য পাঠ করে। কত বছরের জন্য শপথ বাক্য পাঠ করে? 5 বছরের জন্য। কিন্তু 5 বছর পরেও সে থাকতে পারে যদি তার উত্তরাধিকারী, নেক্সট রাষ্ট্রপতি পদে নিযুক্ত যদি না হয় কেউ, যতক্ষণ না হবে ততক্ষণ সে তার পদে থাকতে পারে। ঠিক আছে, রাষ্ট্রপতি এক ব্যক্তি, এটা প্রশ্ন থাকে যে এক ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি কতবার হতে পারে? যত খুশি ততবার ভারতের রাষ্ট্রপতি হতে পারে, এই প্রশ্নটাও থাকে। ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর। 5 বছরের পরেও থাকতে পারে, কিন্তু 5 বছর পরেও থাকতে পারে, কিন্তু
কোন পরিস্থিতিতে যদি তার উত্তরাধিকারী পদ পদ গ্রহণ না করে তাহলে সে থাকতে পারে। তো প্রশ্ন এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। রাষ্ট্রপতি, ভারতের প্রধান নাগরিককে রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি, সাংবিধানিক কার্যপালিকার বাস্তবিক প্রধানকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচনের সময় সমস্যার সমাধান কে করে, যদি সমস্যা হয় তাহলে সুপ্রিম কোর্ট করে, প্রধান বিচারপতি এখানে সুপ্রিম কোর্ট করে, সুপ্রিম কোর্ট সেই সমস্যার সমাধান করে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 35 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, লোকসভার সদস্য দ্বারা নির্বাচনের যোগ্য হতে হবে এবং কোনো লাভদায়ক পদে নিযুক্ত হওয়া যাবে না। এই শর্তগুলো থাকবে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। আরেকটা শর্ত থাকবে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 50 জন সদস্যর প্রস্তাব থাকতে হবে এবং 50 জন সদস্যর অনুমতি দিতে হবে। একজন সহমতি করবে, একজন প্রস্তাব দিবে। 50 জন সদস্যর সহমতি আর 50 জন সদস্যর প্রস্তাব, এইগুলো কন্ডিশন থাকতে হবে। এটা হলো জাস্ট পার্ট 1-এ এইটুকু বললাম। নেক্সটে আমি রাষ্ট্রপতি সম্পর্কে আরেক পার্ট 2, পার্ট 3 এইভাবে শেষ করব, কারণ একসাথে শেষ করতে গেলে অনেক বড় চ্যাপ্টার হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, নেক্সটে আবার